Great. আমি চাই না আমার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসে কখনো আজানের ধ্বনি শুনুক। খুন হওয়ার কয়েকদিন আগে এমনটাই মন্তব্য করেছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক। বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৩১ বছর বয়সী এই পডকাস্টার। কার্ক ছিলেন খ্রিস্টান জায়নিস্ট, যিনি প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে অবমাননা করেন। কার্ক প্রায় গাজা, ইসলাম ও মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করতেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাজনৈতিক বিতর্ক টেনে আনাই ছিল তার মূল কৌশল, যা তাকে জনপ্রিয়তা এবং সমানভাবে সমালোচনা এনে দেয়। জানা যায়, গাজা যুদ্ধ ও ইসরায়েলের আগ্রাসনের প্রবল সমর্থক ছিলেন কার্ক। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে আমার রেকর্ড অটুট। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের সেই ভূমির অধিকার বৈধ। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি এই ভবিষ্যৎবাণী পূরণ হবে। আমার জীবন ইসরায়েলে বদলে গেছে। আমি ইসরায়েলের জন্য লড়ব। বিভিন্ন সময়ে উঠে এসেছে কার্ক হামাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে সব দায় চাপাতেন ফিলিস্তিনিদের উপর। এমনকি দুর্ভিক্ষে মারা যাওয়া এক শিশু সম্পর্কে বলেন, সে দুর্ভিক্ষে নয় বরং রোগে ভুগে মরেছে। এই বক্তব্য দিয়ে গাজায় মানবিক বিপর্যয়কে হেয় করেন তিনি। কেবল ইসরায়েলকে সমর্থন নয়, কার্ক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করে তাকে যুদ্ধবাজ ও প্যাডোফাইল বলে অভিহিত করেন। তিনি বলেছিলেন, আমি চাই না আমার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসে কখনো আজানের ধ্বনি শুনুক। এইসব মন্তব্য তাকে ইসলাম বিদ্বেষের প্রতীক হিসেবে আলোচনায় নিয়ে আসে। ইসরায়েল সমর্থনে অটল থাকলেও কার্ক অভিযোগ করেন, যখন আমি সামান্য ভিন্ন মত দেই তখনই আমাকে ইহুদি বিদ্বেষী বলা হয়। সব ইস্যুতে ট্রাম্পপন্থী লাইন না ধরলেও ইরান ইস্যুতে কার্কের অবস্থান তুলনামূলকভাবে প্রশ্নবোধক ছিল। তিনি ইসরায়েলে ইরান আক্রমণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পারমাণবিক ইরান ইসরায়েলের জন্য হুমকি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য কতটা? তিনি ১৯৫৩ সালে ইরানের মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরানোর মার্কিন ভূমিকারও সমালোচনা করেন। এইসব বক্তব্যের জন্য কিছু রক্ষণশীল মহলে একঘরে হয়ে পড়েন। কার্কের এই হত্যাকাণ্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। তার মত প্রকাশই তাকে টার্গেটে পরিণত করেছে। অপরদিকে এই হত্যাকাণ্ডের পেছনে বিরোধীরা মনে করছেন, ঘৃণামূলক বক্তব্যের ফলে তিনি শত্রু তৈরি করেছিলেন।